আমাদের আজকের মুভিটি শুরু হয় বরফে ঢাকা এলাকায় একটি তুষারাবৃত বাড়িতে, যেখানে বার্ব নামের একজন বয়স্ক মহিলা তার স্বামীর অস্থিভর্তি একটি বাক্সের সামনে দুঃখের সাথে বসে আছে। আমাদের দেখানো হয় যে বার্ব তার এবং তার স্বামীর একটি পুরনো ছবির দিকে তাকিয়ে আছে এবং সাথে সাথেই তাদের প্রথম সাক্ষাতের কথা মনে পড়ে। তারপর আমাদের দেখানো হয় যে বার্ব একটি গাড়িতে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখছে এবং তাদের দুজনের ছবিটিকে সে গাড়ির সামনে রাখে এবং তার স্বামীর শেষ ইচ্ছা পূরণের জন্য মাইলের পর মাইল তুষারাবৃত রাস্তা দিয়ে বেরিয়ে পড়ে কয়েক দশক আগে, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল, সেই হিমায়িত লেকে। আসলে বার্বের স্বামীর শেষ ইচ্ছা ছিল যে মৃত্যুর পর যাতে বার্ব তার অস্থি সেই হিমায়িত লেকে বিসর্জন দেয়, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। তাই বার্ব তার স্বামীর শেষ ইচ্ছা পূরণের জন্য বেরিয়ে পড়ে সেই হিমায়িত লেকের উদ্দেশ্যে। ইতোমধ্যে আবহাওয়া বিভাগ তীব্র ঠান্ডা এবং তুষারপাতের কারণে বিনা কারণে বাইরে না যাওয়ার জন্য লোকজনদের সতর্ক করছে। কিছুক্ষণ গাড়ি চালানোর পর বার্বের গাড়িতে তুষার জমা হতে শুরু করে, যার ফলে সে তার সামনের রাস্তা ভালো করে দেখতে পায় না। কোনোভাবে একটি পরিষ্কার জায়গায় গাড়ি থামাতে সক্ষম হয় বার্ব এবং একটি ম্যাপ বের করে হ্রদে যাওয়ার পথ বের করার চেষ্টা করতে থাকে, কিন্তু ঘন তুষারপাতের কারণে কোন দিকে যাবে তা বুঝতে পারে না। বার্ব গাড়ি থেকে নেমে পড়ে এবং ভাবতে থাকে সে এখন কোন দিকে যাবে। কিন্তু তারপর দূরে সে একটি গুলির শব্দ শুনতে পায়। গুলির শব্দ শুনে বার্ব গাড়ি থেকে নিয়ে শব্দের দিকে এগিয়ে যেতে থাকে। শব্দ অনুসরণ করতে করতে সে একটি নির্জন তুষারাবৃত কেবিনে পৌঁছায়, যেখানে সে একজন বৃদ্ধ লোককে কাঠ কাটতে দেখে। কাছে যেতেই সে মাটিতে রক্তের দাগ দেখতে পায়। বৃদ্ধ লোকটিও তাকে হঠাৎ দেখে চমকে ওঠে। তখন বার্ব হেসে বলে, আমি দুঃখিত, আমি আপনাকে ভয় দেখাতে চাইনি, আমি কেবল হ্রদের দিকে যাওয়ার পথ জিজ্ঞাসা করতে চেয়েছিলাম। সেই কথা শুনে বৃদ্ধ লোকটি তাকে বলে যে হ্রদটি পাহাড়ের দিক উপরে। পথ দেখিয়ে দেওয়ার জন্য বার্ব বৃদ্ধ লোকটিকে ধন্যবাদ জানায় এবং জিজ্ঞাসা করে যে বৃদ্ধ লোকটি ঠিক আছে কিনা, কারণ এখানে সে রক্ত দেখেছে। তার কথা শুনে বৃদ্ধ লোকটি তাকে বলে যে এটি কেবল একটি হরিণের রক্ত। তারপর বার্ব চলে যায় এবং লোকটিকে নিজের যত্ন নিতে বলে। সে নিজের গাড়ি ফিরিয়ে নিয়ে যায়, তুষারাবৃত রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে এবং অবশেষে হ্রদে পৌঁছায়। এই সেই হ্রদ যেখানে সে এবং তার স্বামীর প্রথম দেখা হয়েছিল। এই মুহূর্তটি তার জন্য অপরিসীম আবেগে ভরা। হ্রদের ধারে দাঁড়িয়ে বার্বের চোখ অশ্রুতে ভরে ওঠে যখন সে তার অতীতের সোনালি দিনগুলির কথা মনে পড়ে, যখন সে তার স্বামীর সাথে এখানে আসত। তারা একসাথে বরফে মাছ ধরত, হাসত এবং কথা বলতো, যেন পুরো পৃথিবী হ্রদের ঠান্ডা নীরবতায় ডুবে গেছে। কিন্তু যখন বার্ব সেই হিমায়িত হ্রদে তার স্বামীর অস্থি বিসর্জন দিতে যাচ্ছিল, তখনই কাছে একটি গুলির শব্দ শোনা যায়। গুলির শব্দে বার্বের হৃদয় কেঁপে ওঠে এবং আতঙ্কিত হয়ে সে ট্রাকের পিছনে দৌড়ে লুকিয়ে পড়ে। বার্ব দেখতে পায় যে হ্রদের ধারে একটি মেয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সেই বৃদ্ধ লোকটি বন্দুক হাতে তাকে তাড়া করছে। লোকটি মেয়েটিকে হুমকি দেয় যে যদি সে পালানোর চেষ্টা করে তাহলে তাকে গুলি করে হত্যা করবে। বৃদ্ধ লোকটি মেয়েটিকে ভয় দেখায় এবং তাকে কেবিনে ফিরিয়ে নিয়ে যেতে থাকে। এই দৃশ্য দেখে বার্ব পুলিশকে ফোন করার চেষ্টা করে, কিন্তু সেখানে নেটওয়ার্ক না পাওয়ায় সে পুলিশকে ফোন করতে পারে না। তারা চলে যাওয়ার সাথে সাথে বার্ব দ্রুত জিনিসপত্র গুছিয়ে পুলিশ স্টেশনে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু তার গাড়ি তুষারে আটকে যায়। ফলে প্রচণ্ড ঠান্ডার কারণে লোকটির কেবিনে ফিরে যেতে বাধ্য হয় বার্ব। সে হঠাৎ বৃদ্ধ লোকটিকে কেবিন থেকে তার ট্রাক করে চলে যেতে দেখে। সুযোগটি কাজে লাগিয়ে সে সত্য জানতে কেবিনে শুতে যায়। যখন সে বেসমেন্টের জানালা দিয়ে উঁকি দেয়, তখন সে দেখতে পায় মেয়েটি ভিতরে বাঁধা এবং তার মুখ বন্ধ। বার্ব মৃদুভাবে জিজ্ঞেস করে, তুমি কি এখানে একা? মেয়েটি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ঠিক তখনই কেবিনের বাইরে দুটি গাড়ি এসে পৌঁছায়।
এবার বৃদ্ধ লোকটির সাথে তার স্ত্রীও এখানে এসছে এবং তাদের হাতে দুটো বন্দুকও আছে। সে বাইরে লুকিয়ে তাদের কথোপকথন শোনার চেষ্টা করে। তাদের কথোপকথন থেকে বার্ব জানতে পারে যে তার স্ত্রীর নির্দেশে বৃদ্ধ লোকটি গোপনে মেয়েটিকে অপহরণ করেছে এবং এখন তাকে হত্যা করার ষড়যন্ত্র করছে তারা। বার্ব তার আঙুল দিয়ে কাছে লিখে মেয়েটিকে প্রতিশ্রুতি দেয় যে আমি এখানে আছি, আমি তোমাকে এখান থেকে উদ্ধার করব। মেয়েটিকে সাহায্য করার জন্য সে দ্রুত গাড়ি নিয়ে ফিরে যায়। এদিকে কেবিনে বৃদ্ধ লোকটির স্ত্রী কেবিনের বাইরে একটি মেয়ের গ্লাভস দেখতে পায়। তারপর তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। সে সন্দেহ করে যে এখানে অন্য কেউ আছে এবং যখন সে মেয়েটির দিকে তাকায়, জানালায় লেখা বার্বের বার্তা তাকে নিশ্চিত করে যে কেউ মেয়েটিকে সাহায্য করার চেষ্টা করছে। সে রাগের সাথে তার স্বামীকে জিজ্ঞাসা করে যে এটি কার গ্লাভস। বৃদ্ধ লোকটি তার স্ত্রীকে বলে আমি জানি না, কিন্তু বৃদ্ধ লোকটি বলে কিছুক্ষণ আগে একজন মহিলা তার কাছে হ্রদের দিকে যাওয়ার পর জিজ্ঞাসা করেছিল এটা হয়তো তার। সে আতঙ্কিত হয়ে বলে যদি ওই মহিলা কিছু দেখে তাহলে সব শেষ হয়ে যাবে। মহিলাটি বার্বকে হত্যা করার উদ্দেশ্যে একটি বন্দুক তুলে নেয়। সে জোর করে তার স্বামীকে হ্রদে নিয়ে যায়, কিন্তু সেখানে বার্ব ইতিমধ্যেই তার স্বামীর পুরনো সেটটি তোপ হিসেবে সাথে নিয়ে এসছে। বৃদ্ধ লোকটি সেদির কাছে পৌঁছানোর সাথে সাথে হঠাৎ করে বার্বের তৈরি গর্ত দিয়ে বরফের হ্রদের জলে পড়ে যায়। জল থেকে তার স্ত্রী তাকে উপরে তুলে নেয়। লোকটি উপরে আসার আগেই বার্ব সুযোগটি কাজে লাগিয়ে তাদের কেবিনে পৌঁছায় এবং মেয়েটিকে উদ্ধার করার জন্য বেসমেন্টের দরজা ভেঙে ফেলতে সক্ষম হয়। কিন্তু নিচে পৌঁছানোর পর সে দেখতে পায় যে মেয়েটিকে তারা একটি শিকল দিয়ে তালাবদ্ধ করে রেখেছে। মেয়েটির আতঙ্ক দেখে বার্ব মেয়েটিকে বারবার তাকে আশ্বস্ত করে যে তাকে সে বাঁচাবে। সে উপরে ফিরে যায়, জলের কল চালু করে শেলটি বন্ধ করে দেয় যাতে জল উপচে পড়ে এবং সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। সে আগুন নিভিয়ে দেয় এবং তাদের সমস্ত জিনিসপত্র ভিজিয়ে দেয়। কিন্তু যখন সে কেবিন থেকে বের হয়, হঠাৎ বৃদ্ধ লোকটির স্ত্রী তাকে গুলি করে। গুলিটি তার হাতে আঘাত করে, তবুও বাকিগুলি এড়িয়ে সে পালাতে সক্ষম হয় এবং তুষারে অদৃশ্য হয়। যখন বৃদ্ধ লোকটি ও তার স্ত্রী দুজনেই বাড়ি ফিরে আসে, তখন পুরো ঘর প্লাবিত হয়ে যায়। জল এমনকি বেসমেন্টে থাকা মেয়েটির কাছেও পৌঁছে যায়। বৃদ্ধ লোকটি হ্রদে পড়ে যাওয়ার পর ঠান্ডায় প্রচণ্ড কাঁপছে, কিন্তু তার ব্যাকপ্যাক এবং কাঠ জলে ভিজে গেছে। আর অন্যদিকে বার্ব বাইরে তার গাড়িতে ফিরে আসে এবং তার ক্ষতস্থানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করে। কিন্তু তারপর সে বুঝতে পারে যে সে তার বিয়ের আংটিটি হারিয়ে ফেলেছে, তাই তার হৃদয় ভেঙে যায়। সে খাদের দিকে ছুটে যায়, কিন্তু আংটিটি সেখানেও নেই। দুঃখিত হয়ে সে সেই সময়ের কথা মনে করে যখন তার স্বামী তাকে সেই আংটিটি দিয়ে প্রথম প্রপোজ করেছিল এবং কান্নায় ভেঙে পড়ে সে। সেখানে বৃদ্ধ লোকটির বন্দুকটি দেখতে পায় বার্ব। সে মনে মনে বলে আমাকে ওই মেয়েটিকে বাঁচাতে হবে এবং সে কেবিনে ফিরে যেতে শুরু করে। ইতোমধ্যে ঠান্ডায় কাঁপতে থাকা বৃদ্ধ লোকটি এখন তার স্ত্রীর গাড়িতে গরম হচ্ছে, তবুও তার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। সে বলে আমি যেতে পারবো না, আমার জামা কাপড় এখনো শুকায়নি। কিন্তু তার স্ত্রী বলে আমাদের হাতে খুব বেশি সময় নেই, সকালের আগেই আমাদের সব কিছু শেষ করতে হবে। সে তাকে প্রস্তুত হতে বাধ্য করে এবং বলে আমি 10 বছর ধরে অপারেশন থিয়েটারে কাজ করছি, আমি জানি কি করতে হবে। আমাদের হ্রদের কাছে অপারেশন করতে হবে যাতে তুষারপাতের পর পুলিশ প্রমাণ খুঁজে না পায় এবং আমাদের কাজ শেষ হওয়ার পরে আমরা ওই মহিলাটিকে খুঁজে বের করে মেরে ফেলব। তারপর মহিলাটি মেয়েটিকে হুমকি দেয় এবং জোর করে গাড়িতে তোলে। কিন্তু বৃদ্ধ লোকটি সতর্ক হয়ে লক্ষ্য করে যে তার বন্দুকটি নেই, তাই তার স্ত্রী রেগে ফেটে পড়ে। সে রাগে তার স্বামীকে চড় মারে, চিৎকার করে বলে হ্রদে যাও এবং সব কিছু প্রস্তুত করো। সে মেয়েটিকে তার গাড়িতে তুলে নিয়ে চলে যায়। বৃদ্ধ লোকটি তার বাড়ির লাগেজ তুষারের মধ্য দিয়ে টেনে নিয়ে যায়।
সে হ্রদে পৌঁছায় এবং প্রস্তুতি শুরু করে যাতে তার স্ত্রী মেয়েটিকে নিয়ে ফিরে আসার সময় কাজ শেষ করতে পারে। বার্ব দূরবীন দিয়ে তাকে দেখে এবং সুযোগ বুঝে মেয়েটিকে উদ্ধার করার জন্য কেবিনে ফিরে আসে, কিন্তু সে তাকে বেসমেন্টে খুঁজে পায় না। সে সাহস করে বৃদ্ধের হাতিয়ার ব্যবহার করে তার হাত থেকে গুলিটি সরিয়ে ফেলে এবং নিজের ক্ষত সেলাই করে। তারপর সে বৃদ্ধের ট্রাকের জানালা ভেঙে তার রেডিও ব্যবহার করে সাহায্যের জন্য ডাকে। দুজন লোক আছে যারা একটি মেয়েকে অপহরণ করেছে। সে মারাত্মক বিপদে আছে, আমিও আহত। কথা বলার সময় হঠাৎ বৃদ্ধ লোকটি এসে বার্বকে আক্রমণ করে এবং তাকে হত্যা করার চেষ্টা করে। আত্মরক্ষার জন্য বার্ব তাকে কুড়াল দিয়ে আক্রমণ করে পায়ে আঘাত করে। তারপর বৃদ্ধ লোকটি তাকে বলে আমার স্ত্রী অসুস্থ এবং সে আমাকে এইসব করতে বাধ্য করেছিল। তারা মেয়েটিকে বেছে নিয়েছিল কারণ সে আগেই আত্মহত্যা করার চেষ্টা করেছিল। কিন্তু এখন বৃদ্ধ লোকটি তার ভুল বুঝতে পারে। কাঁদতে কাঁদতে সে বার্বকে বলে আমি ঠান্ডায় অসুস্থ, আমার শুধু একজন ডাক্তারের প্রয়োজন। সে বার্বকে তার আংটি দেয় এবং তাকে বলে সে এটি কেবিনে পেয়েছে এবং বার্ব তাকে বিশ্বাস করে। সে তাকে আশ্বস্ত করে যদি তুমি সত্যিই একজন ভালো মানুষ হও তাহলে নিকটবর্তী শহরে গাড়ি চালিয়ে পুলিশ পাঠাও, তারপর তুমি হাসপাতালে যেতে পারো। কাঁপতে কাঁপতে সে ট্রাকে ফিরে আসে, তাকে গুলি দেয় এবং ট্রাকটি নিয়ে চলে যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পর তার স্ত্রী ফিরে আসে এবং রেগে চিৎকার করে বলে তুমি কেন চলে গেলে? বৃদ্ধ লোকটি রক্তাক্ত পা নিয়ে হাঁটতে কষ্ট পাচ্ছে। তাকে বলে আমি আহত, আমি ডাক্তারের কাছে যাচ্ছি। কিন্তু তার স্ত্রী এসে বলে তোমার কি আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল না, নাকি তুমি আমার কাছ থেকে পালিয়ে যাচ্ছিলে? বৃদ্ধ লোকটি কাঁপতে কাঁপতে বলে আমাদের এই পাগলামি বন্ধ করা উচিত। কিন্তু তার স্ত্রী জোর দিয়ে বলে আমি এই সুযোগটি হাতছাড়া করতে পারবো না, আমাদের কেবল হ্রদে যেতে হবে। বৃদ্ধ লোকটি জিজ্ঞাসা করে তুমি কি নিশ্চিত যে ডাক্তার সত্যি সেখানে আসবে, এবং যুক্তি করার চেষ্টা করে এখনো সময় আছে, আমরা সবকিছু ঠিক করতে পারি। কিন্তু তারপর তার স্ত্রীর নাক দিয়ে রক্তপাত শুরু হয়। এখন বৃদ্ধ লোকটি তার স্ত্রীকে বলে যে এসব পাগলামি বন্ধ করতে, এবং বৃদ্ধ লোকটি সেখান থেকে চলে যেতে চায়। একথা শুনে মহিলাটি রেগে তার স্বামীর দিকে বন্দুক তাক করে। এদিকে বার্ব তার গাড়িতে ফিরে আসে। এই সমস্ত বিষয় একেই তার সাথে যা ঘটে যাচ্ছে এই সব কিছু তার গর্ভাবস্থার কথা মনে করিয়ে দেয়। সে মনে করে কিভাবে যখন সে হাসপাতালে জানতে পারে যে সে সন্তান হারিয়েছে। তার স্বামী বলেছিল আমরা আবার চেষ্টা করব, সব কিছু ঠিক হয়ে যাবে। সে তার গাড়িটিকে আবার হ্রদে ঠেলে আগুন ধরিয়ে দেয় যাতে ধোঁয়া পুলিশকে সাহায্য করতে পারে। কিছুক্ষণ পরে দুজন পুলিশ একটি গাড়িতে করে সেখানে পৌঁছায়। বার্ব তাদেরকে সবকিছু ব্যাখ্যা করে এবং তারা সাহায্য করতে রাজি হয়। তারপর বার্ব তাদের বৃদ্ধের কেবিনে নিয়ে যায় যেখানে তার স্ত্রীর গাড়ি ইতোমধ্যেই পার্ক করা আছে। সশস্ত্র দুই পুলিশ তার গাড়ির কাছে আসে, কিন্তু মহিলাটি কেবিন থেকে বেরিয়ে আসে এবং তাদের উভয়কেই গুলি করে এবং বার্বের দিকে গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষার জন্য বার্ব তাকে পায়ে গুলি করে এবং পালাতে সক্ষম হয় এবং মহিলার গাড়ির দিকে দৌড়ে যায়। গাড়ির ভেতরে সে বৃদ্ধকে মৃত দেখতে পায় যাকে তার স্ত্রী ইতোমধ্যে হত্যা করেছে। সে নিজেকে বাঁচাতে দৌড়ে একটি কেবিনের আড়ালে লুকিয়ে থাকে, কিন্তু মহিলাটি গুলি করে এবং ছাদ তার উপর ভেঙে ফেলে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান অবস্থায় সে তার স্বামীর মৃত্যুর দিনটির কথা মনে করে যখন সে তার জন্য নাস্তা তৈরি করছিল, এবং অসুস্থতার কারণে বসে থাকা অবস্থায় সে মারা যায়। কিন্তু যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে নিজেকে মেয়েটির সাথে বেসমেন্টে দেখতে পায়। বার্ব সেখানে জানতে পারে যে অপহৃত মেয়েটির নাম আসলে লিয়া। বার্ব কোনোভাবেই তার হাতকড়া খুলে পিছনের দরজা দিয়ে পালানোর রাস্তা খুঁজতে থাকে, কিন্তু মহিলাটি তাকে বাইরে থেকে দেখে এবং আবার দরজা বন্ধ করে দেয়। বার্ব তার স্বামীর উইল মনে রাখে যেখানে সে লিখেছিল যে তার মৃত্যুর পর যাতে তার অস্থি হ্রদে বিসর্জন দেওয়া হয়, কারণ এটি তাদের সবচেয়ে প্রিয় স্মৃতি ছিল।
পরের দিন সকালে মহিলাটি বার্ট এবং লিয়া উভয়কেই হ্রদে নিয়ে যায়, যেখানে তার স্বামী ইতোমধ্যেই একটি অস্থায়ী চিকিৎসা তাঁবু স্থাপন করেছে। ভিতরে সে একটি মানব লিভার প্রতিস্থাপন কিট খুঁজে পায়। আর সেখানেই আমরা জানতে পারি মহিলাটি আসলে অসুস্থ, কারণ তার লিভার ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে তার নাক দিয়ে রক্ত পড়ে। আমরা জানতে পারি যে মহিলাটি লিয়ার লিভারটি সরিয়ে তার শরীরে প্রতিস্থাপন করতে চায়, যাতে সে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। এসব কিছু জানতে পেরে বার্ট মহিলাটিকে অনুরোধ করে বলে যে লিয়াকে ছেড়ে দিতে এবং এর পরিবর্তে তার লিভার নিতে। কিন্তু মহিলাটি বলে, তোমার শরীর আর কাজে লাগছে না, এবং বার্টকে টেবিলের সাথে লিয়াকে বেঁধে রাখতে বাধ্য করে। বার্ট ইচ্ছাকৃতভাবে তাকে আলগা করে ট্যাপ দেয়, এমনকি তার হাতে একটি পেরেকও দেয় যাতে সে নিজেকে মুক্ত করতে পারে। তারপর মহিলাটি বার্টকে গুলি করে এবং দ্রুত লিয়ার উপর লিভার ট্রান্সফার অপারেশনের জন্য প্রস্তুত হয়। কিন্তু বার্ট আবার উঠে পড়ে, তাকে ধাক্কা দেয়, এমনকি কাশি দিয়ে তাকে ছুরিঘাত করে। একটি তীব্র লড়াই শুরু হয়, যার ফলে একটি লণ্ঠন পড়ে যায় এবং আগুন ধরে যায়। উভয়েই হোঁচট খায় এবং পড়ে যায় এবং বন্দুকটি ধরার চেষ্টা করে। পরবর্তীতে মহিলাটি বন্দুকটি তুলতে সক্ষম হয়, কিন্তু তার গুলি শেষ হয়ে যায়। তার রাগ এবং উন্মাদনায় সে বার্টকে তুষারপাতের গর্তে টেনে নিয়ে যায়, যেটি বার্ট আগেই তৈরি করেছিল। এদিকে লিয়া পেরেক ব্যবহার করে তার ট্যাপ কেটে ফেলে এবং কোনোভাবে তাঁবু থেকে বের হতে সক্ষম হয়। আগুন ধরার কারণে তাঁবু জ্বলছে, কিন্তু বিপদ এখনো শেষ হয়নি। তাই লিয়াকে বাঁচাতে বার্ট মহিলাকে তার হাতকড়া দিয়ে বেঁধে তার সাথে গর্তে টেনে নিয়ে যায়। লিয়া তার কাছে পৌঁছানোর জন্য দৌড়ায়, কিন্তু ততক্ষণে বার্ট ইতোমধ্যে মহিলাটির সাথে ডুবে যায়। শেষ নিঃশ্বাসের সাথে বার্ট তার স্বামীর শেষ ইচ্ছা পূরণ করে তার অস্থি হ্রদে ছড়িয়ে দেয় এবং তৃপ্তির অনুভূতি নিয়ে এমনকি নিজের জীবনের বিনিময়েও লিয়াকে বাঁচাতে সক্ষম হয়। গর্তের কাছে লিয়া বরফে চাপা পড়া বার্ট এবং তার স্বামীর একটি পুরনো ছবি দেখতে পায়। সে ছবিটি ধরে ঠান্ডা বাতাসের মধ্যে দিয়ে ধীরে ধীরে এগিয়ে যায়। অবশেষে বহু বছর আগে একটি সুন্দর মুহূর্ত দেখানো হয়, যেখানে বার্ট এবং তার স্বামী যৌবনকালের একই হ্রদে হাসি মুখে সেই ছবিটি তুলেছিল। সিনেমাটি এই দৃশ্য নিয়ে শেষ হয়ে যায়।